আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বিভিন্ন সাইটে কাজ করার পর সেই ডলার টোন কিপারে নিয়ে আসি এবং টোন কিপার থেকে সেই ডলার টাকায় রূপান্তরিত করে কিভাবে আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে হয় সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাই সর্বপ্রথমে আমি আমার ফোন থেকে টোন কিপার ওপেন করে নিলাম এবং আমার টোন কিপারে আপনারা যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন $40.99 ব্যালেন্স রয়েছে। এটা প্রথমে আমাদেরকে বাইন্যান্সে ট্রান্সফার করতে হবে। এরপর বাইন্যান্স থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে এই ডলারটাকে টাকায় রূপান্তরিত করে আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে হবে। তাই এখন আমি আমার ফোন থেকে বাইন্যান্স ওপেন করে নিলাম এবং আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে $17.29। এখন আমরা বাইন্যান্সের হোম পেজে রয়েছি এবং আপনি যখন আপনার বাইন্যান্স ওপেন করবেন প্রথমে এইরকম পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনি ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে ইউএসডিটি সিলেক্ট করতে হবে এবং ইউএসডিটি অপশনটি যদি খুঁজে না পান তাহলে উপরে সার্চ বার রয়েছে, এখানে ইউএসডিটি লিখলেই আপনাদের সামনে ইউএসডিটি চলে আসবে। তো আমার যেহেতু এখানেই রয়েছে সেজন্য আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে নিলাম। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা ইউএসডিটির অনেকগুলো নেটওয়ার্ক দেখতে পাবেন। আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। একটু নিচের দিকে আসার পর দি ওপেন নেটওয়ার্ক নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আপনি ওকে বাটনে একটা ক্লিক করবেন। এখন আপনি এখানে যে অপশনগুলো দেখতে পাবেন প্রথমে রয়েছে নেটওয়ার্ক, এরপরে রয়েছে ডিপোজিট অ্যাড্রেস, এরপরে রয়েছে মেমো। আমাদের কিন্তু ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুটার প্রয়োজন। প্রথমে আমরা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস কপি করব। আপনারা ডান দিকে একটু লক্ষ্য করলেই কপি করার অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলেই ডিপোজিট অ্যাড্রেস কপি হয়ে যাবে। এখন আপনি মিনিমাইজ করে আবারও চলে আসবেন টোন কিপারে। টোন কিপারে আসার পর এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে সেন্ড বাটনে একটা ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমে যে অপশন রয়েছে অ্যাড্রেস অর নেম, এখানে আপনি ট্যাপ করে ধরে সেই ডিপোজিট অ্যাড্রেস পেস্ট করে দেবেন। এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি এই অ্যাড্রেসগুলো দেখে দেখে লিখতে যাবেন না। আপনি বাইন্যান্স থেকে কপি করবেন এবং এখানে এসে পেস্ট করে দেবেন। কারণ আপনি যদি দেখে দেখে লিখতে যান, যদি আপনার একটা অক্ষর ভুল হয়ে যায় তাহলে আপনার ডলার কিন্তু বাইন্যান্সে না গিয়ে একদম হাওয়া হয়ে যাবে, সেটা কিন্তু আর খুঁজেও পাবেন না। তো এখানে সেই অ্যাড্রেস পেস্ট করে দেওয়ার পর নিচে যে অপশনটি রয়েছে অ্যামাউন্ট, এখানে টোন সিলেক্ট করা রয়েছে। এই টোনের উপরে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি ইউএসডিটি তে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখান থেকে কত ডলার বাইন্যান্সে ট্রান্সফার করতে চান সেই পরিমাণটুকু এখানে লিখে দেবেন। তো আমি যেহেতু আমার টোন কিপারে যতগুলো ব্যালেন্স রয়েছে সবগুলো বাইন্যান্সে ট্রান্সফার করব, সেজন্য এখান থেকে ম্যাক্স বাটনে একটা ক্লিক করে দিলাম। আপনি যখন এই ম্যাক্স বাটনে ক্লিক করবেন আপনার সম্পূর্ণ ডলার কিন্তু এই টোন কিপার থেকে বাইন্যান্সে ট্রান্সফার হয়ে যাবে। এরপরে নিচে যে অপশনটি রয়েছে রিকোয়ারেড কমেন্ট, এটার জন্য আবারও আমরা মিনিমাইজ করে চলে আসব বাইন্যান্সে এবং নিচে যে মেমো অপশন রয়েছে এটা আমাদেরকে এখন কপি করতে হবে। সেজন্য এই কপি বাটনে আমরা ক্লিক করব এবং এই মেমোটাকে কপি করার পর আমরা মিনিমাইজ করে চলে আসব টোন কিপারে। এরপর এখানে ট্যাপ করে ধরে সেই মেমোটা এখানে পেস্ট করে দেব। এরপর নিচে কন্টিনিউ বাটন ওপেন হয়ে যাবে। এখন আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমরা এইগুলো দেখে নেব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি এখানে আপনার সবকিছু ঠিক থাকে তাহলে নিচে কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে। এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টোন কিপারে যে ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু বাইন্যান্সে সেন্ড হয়ে যাবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা আপনার বাইন্যান্সে দেখতে পাবেন। তো আমি আবারও মিনিমাইজ করে চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টে এবং এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে হোমে চলে আসলাম। তো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমার নোটিফিকেশন চলে এসেছে। এখন আমার ব্যালেন্সটাকে একটু রিফ্রেশ করে নেই। তো রিফ্রেশ করার সাথে সাথে দেখুন আমার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন বাইন্যান্স থেকে এই ডলার বিকাশ এবং নগদের মাধ্যমে সেল করে এই টাকা আমাদের পকেটে নিয়ে আসতে হবে। তো কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলার সেল করে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা পকেটে নিয়ে আসবেন সেই প্রসেসটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তাই এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা দেখে যদি একটু উপকৃত মনে হয় তাহলে একটা লাইক দেবেন। তো আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।